বোম আছে, বোম। মাম মাম ধরবে না, রিক্স কিন্তু। তো বন্ধুরা, বাবা মা ভাত খাওয়া হয়ে আছে আর আঙ্গুর ফল নিয়ে এসছে। আমি দোকান থেকে চেক করে নি কেমন আঙ্গুর ফল। ঠিক আছে, আগে হলো বাবা মাকে খাওয়াই দেখি কেমন আঙ্গুর ফল। খেয়ে দেখো কেমন। তারপরে আছে বোন, তোমরা বলবা কেমন। খেয়ে দেখ কেমন। এবার আমি দেখি। ঠিক আছে তো। আমরা খাওয়া শেষ হলে আবার আনবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছে তোমরা সবাই? তো বন্ধুরা, হঠাৎ করে দেখি ভোরবেলা থেকে সেই বৃষ্টি আর এদিকে হাওয়া হচ্ছে। আমাদের বাড়ির সামনে দেখো পুরো পাতা পড়ে একদম ভরে আছে, এখনো হাওয়া হয়ে যাচ্ছে। এই দেখো হাওয়া হচ্ছে, আর এই দেখো ওখানে দেখো পাতা পড়ে কি অবস্থা। ঠিক আছে, আমার সামনের দিকে কিছু জলও জমে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রাস্তায় ওয়েদারটা দেখো, পুরো মেঘলা ওয়েদার। তারপরে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল বলে এদিকে কারেন্টও নেই, এর জন্য চলে আসলাম বাইরে। তো এখন একটু যেহেতু বাইরে এসেছি, আমার যেটা ডিউটি মর্নিং ওয়াকটা করে আসি। ঘুমাতে তো পারি না, যেহেতু ভোরবেলা ওঠার অভ্যাস না। বন্ধুরা, দুদিন ধরে প্রায় গরমটা একটু পড়েছে, মানে ঠান্ডাটা কম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছে, যে ভয়ঙ্কর রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এইদিকে দেখো, আমার মনে হচ্ছে কুয়াশা কুয়াশা, দেখেছো? এই মাঠের এই দিকটা জমির এই দেখা। যাই হোক, মর্নিংয়ের ওয়েদারটা ভালোই লাগে, আশেপাশে চারিদিকে ভালোই লাগছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলাম, এবার বাড়ির দিকে যাই। অনেক হাঁটা হয়ে আছে। এই 2 ঘন্টা হয়ে গেল বন্ধুরা, কারেন্ট গেছে, এখনো কারেন্ট আসেনি। আমাদের এখানে এই হয়, বিদ্যুৎ চমকাচ্ছিল, বাস পড়ছিল না, এর জন্য লাইন বন্ধ করে রাখছে। যাই বাড়ির দিকে বন্ধুরা। মর্নিং ওয়াক করতে তো ঘন্টুর বাড়ির সামনে চলে আসলাম। ঘন্টু ঘুম থেকে উঠে আছে সকাল সকাল, হাতে বিরাস নিয়ে। পড়া আছে নাকি? ও, ঘন্টু পড়তে যাবে। স্কুল তো বন্ধ না? স্কুল যাবো না, যে পিসি বাড়ি যাবো। বাহ। ওই যে একটু খাওয়া দাওয়া আছে তো, ও বাহ, গেট গেছিলাম। গেট ধরার টাকা, মানে বিয়ে বাড়ির। বাহ, জোর খাওয়া দাওয়া ঘন্টুদের। তাহলে হাতাহাতি করে ঘরে চলে আসলাম। বাবা, আমিও হাজির। এদিকে দেখি চাও রেডি হয়ে আছে। যাই হোক, সকাল সকাল চায়ে চুমুক দিয়ে দিই। বাবা আবার বিস্কুট দিল, কুত্তা খাওয়া বিস্কুট না। যাই হোক বন্ধুরা, কিছু ই করে না, টোস্ট বিস্কুট যাকে বলে। হ্যাঁ, এই বিস্কুট গুলো ভালোই লাগে। না না, ঠিক আছে ঠিক আছে। চলো, চা থেকে শুরু হলো। আজকের ওয়েদারটাও বেশ ভালো, হালকা ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টির ওয়েদার। চা খাওয়া হয়ে আছে, এখন একটু যেতে হবে বাজারে। তো আমি তো বাড়িতে থাকলে এইসব তো আমার কর্তব্য, পরের তো দায়িত্ব, বাজার তো করতেই হবে। তো বাজারে যেহেতু করতে যাব, তো মা যেহেতু সামনে আছে, মার কাছে শুনে নি কি নিয়ে আসবো, কি নিয়ে আসবো। মাংস আজকে এমনি সব ঘরে আছে বাজার, মাংস আনতে হবে। ও, তো মাংস নিয়ে আসতে বলছে মা। তো মাংস যেহেতু বলছে, আমারও ভালো লাগে, আমারও খেতে ইচ্ছা করে মাংস। আর পিছনে বাবা, বাবা কি খাওয়া তুমি? সবজি? মাংস নিয়ে আসি, সবজি খাওয়া না? সবজি যদি পাইস না, মাংস আনবো না, সবজি নিয়ে আসি। আর মানকচি ঘোড়া, ওটা সেদ্ধ খাও। তুমি খাওয়া কি করে? তোমার দাঁত তো নেই একটা, দেখো কি অবস্থা, দাঁত পড়ে আছে পুরো। পিঠাপি সবই আছে। তো বাবার হলো সামনে দাঁতগুলো পুরো পড়ে আছে। এর আগেও আমি বলেছিলাম দাঁত বাঁধাতে নিয়ে যাব। ও, আজকে যাবো নাকি? না না, আর দুটো আছে, একবারে পড়ুক, তারপরে পুরো দুই পাশে রাখবো। দুখানা দাঁত শুধু আছে। হাই হাই রে, কি অবস্থা সত্যি। যাই হোক, আর কদিন পরে নিয়ে যাবো, বাবাকে দাঁত বাঁধিয়ে নিয়ে আসতে হবে। দেখি 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 মুখের অবস্থা কি দেখি। ওকে কালি, বৃষ্টি ভোরবেলার দিকে এসছে আকাশ থেকে। তুমি টের পাওনি? ঘুমাচ্ছিলে? হ্যাঁ, ঘুমাচ্ছিলে তুমি? ওকে কালি, ও কে কে লাগালো কালি ওকে? এই যে এখানে কালি, এখানে কালি।
একটু বাজারে যাচ্ছিলাম, এদিকে নন্টু এদিকে রাস্তায় চলে এসছে, বলছে বৃষ্টি হলো কালকে, কখন কখন বৃষ্টি হয়েছে, ও টেরই পাইনি, ঘুমাচ্ছিল বৃষ্টি হয়েছে। এই যে সকালবেলা সকাল সকাল চারিদিকে দেখছে, ভালো লাগছে ওয়েদার। গাছও ভেজা, দেখেছো বৃষ্টি হয়েছে, আমি প্রমাণ দিয়ে দিলাম। গাছ ভিজে থাকলে যদি গাছ নাকর দোলটাও ভিজা, দেখো তুমি যেটাই দোল খাও ওটাও ভিজা, ভিজা না? হ্যাঁ, আগের থেকেই দেখে ওই তো বৃষ্টি হয়েছে তো। এসেছিলাম তো মাংস নিতে, সাথে সবজি বাজারও নিয়ে নিলাম। তো বন্ধুরা এই বাজার করে মাংস নিয়ে এই যে আমাদের গলিতে চলে এসেছি। তো দেখো ওয়েদার আজকে এমনই গরম গরম লাগছে, পুরো মেঘলা, এখনো মেঘলা ওয়েদার। মাম্মামকে নিয়ে যাচ্ছি সাথে, চলো মাম্মাম তুমি কি খাবে, যেটা খাবে সেটাই নিয়ে আসবো, চলো আমার বাড়িতে চলো। মাম্মাম চলো, যাবে না বাড়িতে পরে? অনেকটা বেলা হয়ে গেল, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতে গেল, তো এখনো খাওয়া দাওয়া করিনি। বিক্রির বাড়িতে গেছিলাম, কখন যে টাইম পাস হয়ে গেল নিজেও জানি না। তো স্নান করিনি, এখন স্নান করবো, তারপরে খাবো। এদিকে খিদেও পাইছে, কিন্তু আগে স্নান করবো। স্নানটা করেই নি, তারপরেই খাবো, কারণ খিদে যতই পাক আগে স্নান করা দরকার, নাহলে খাওয়া দাওয়ার পরে না স্নান করতে আর তখন আর ইচ্ছা করবে না জল ঢালার পরে। বন্ধুরা আমার তো স্নান করা হয়ে আছে, এবার আর ওয়েট করবো না, এবার পেটে দম দিচ্ছে। মা এখন হলো বোনের জন্য মাছ রান্না করছে, মাছ ভাজছে, আর আমাদের জন্য তো মাংস হয়ে আছে, মাছ ভাজা হচ্ছে, মাংস রেডি। দেখো বন্ধুরা ধোয়া হচ্ছে, চলো একদিন পরে মাংস খাচ্ছি, কেমন হলো কি দেখি। ভালো লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা তোমরা কালকের ভিডিওতে দেখেছিলে, আমার চ্যানেলে দেখেছিলে একটা গেম নিয়েছিলাম, তো চিংড়ি মাছ আর হলো কাঁচা করলা। তো তো যারা যারা ছিল, তো কাঁচা করলা আমি আর বৃষ্টি পেয়েছি বেশি, তো বিরাট কষ্ট লেগেছে, তো খেতে বিরাট কষ্ট লেগেছে যা লাগছিল। তো আজকে প্রত্যেকের জন্য একটু মুখ মিষ্টি করার ব্যবস্থা করব। তো ये बड़ी अच्छी बात कही आप। চলো যাই এখন দোকান থেকে দেখি গরম রসগোল্লা, নাহলে অন্য কিছু একটা নিয়ে আসি, সবাই মিলে খাবো। বন্ধুরা যেহেতু বোনের জন্য নিতে এসেছি, তো মাম্মাম বাচ্চা মেয়ে ওর জন্য নিয়ে নিই। তো বন্ধুরা এই যে বোম নিয়ে যাচ্ছি, আজকে বিকির হাতে বোম ধরাবো। এই যে চলে এসেছি বিকি বাবুর বাড়িতে। এ বিকি আছিস নাকি? কোথায় তুই? স্বর্গে? বোম মারবো তোর গায়ে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। হ্যাঁ বোম না, বোম আছে বোম। হ্যাঁ মাম্মাম ধরবে না, রিস্ক কিন্তু। ঠান্ডা লাগছে শুভদা? বাবনের কাছে ঘুরতে গেছে মিটিং এ ইয়েস মিটিং সামনে ভোটটা মিটিং আছে। তুই যাবি তুই যাবি কাকে সিট দেবে না দেবে একটু বসো না গেটের থেকে ঘুরে আসি একটু। শিবদা বোম মেরে যা। দিলে বল নাও যে খুলবে রিক্সে, ঠিক আছে? না না উপরেরটা বিকিকে দেবে। হ্যাঁ कुछ न कुछ तो गड़बड़ जरूर है। উপরেরটা বিকিকে দেবে। বিকিয়া লাজিন ওপরেরটা কেন দেওয়া? ওপরটা আছে একটা জিনিস মাগো এটা কোন আমরা আমি না হ্যাঁ আমি না হ্যাঁ गई बहन डर गई। একবার বোমগুলো দেখাও। ওই জন্য বললো বোম এনেছি, সত্যি তো বোম। আমাদের গেটের গর্ভ। একটা মারলে গেট উড়ে যাবে।
নিয়ে এসছিস এসে? আমাদের গেটের গর্ব বললাম না তুই বোম। নিয়ে এসছিস, তুই কি ভোটের আগে এসব নিয়ে এসছিস? রাস্তা মতো ধরেনি তোরা? না তো দিয়ে যা। খবরদার, এসব ধরে চুকে নিয়ে আসবি না। তাহলে পেটো পেটো পড়ে বিজয় নিয়ে যাচ্ছে ওর প্যাকেটে করে। হ্যাঁ দেখে ওরকমই তো। আরে আমার হাতে চলে গেছে। এই বাটি দিতে হবে আর নিয়ে তুই যে, কাগজে। এই লাইটটা এমন করছে কেন? টিক টিক। সবার কাছে রিভিউ নিয়ে কেমন হচ্ছে বোমগুলো বলো? ভালো পাচ্ছি। ভালো লাগছে? সেই সাপ। বাহ, যে বাচ্চা মানুষ হাত তুলে দিয়েছে মানে এটাই খুশি আমি। এই বড়রা হাত তুলেছে। কথা কি করে বললে? না যাই হোক বিজয় একটা মেয়ে দেখতে হয় বুঝলা তাহলে বিজয় হ্যাঁ মানে খুশির খবর আসছে এর মধ্যে, বলবো তোমাদেরকে। ভাই বলছিস, আমরা ঠিক মেয়ে খুঁজে দেবো। বাহ, দেখো এরই না হলো বৌদি তারপরে তোর জীবনে তো একটা তুবড়ি মেরে দেবো। তুবড়ি। ঠিক আছে, বিয়ে মানে বিয়ে করে দেখতে হবে তো কেমন কি, তাই তো? ওটাই তো মজা, এটাও সেই সাপ। স্বাদ না? হ্যাঁ বিরাট বাহ, পুরো বোমটার মধ্যে। তো খাওয়ার জিনিস চলে এসছে, আমি আর ওয়েট করি না, খাওয়ার জিনিস আসলে এখন আমাদের মানে রেল গেটের গর্ব, ওটা খেয়ে দেখতে হবে কেমন। বিজয়কা তুমি যদি না খাও আমি এখন মন আছে তোমাতে জানাবো আমি গেটে নিয়ে যাবো ভাই, গেটের ওখানে বসে যত খুশি খাও, কিন্তু এটা আমি ছাড়বো না, এটা ছাড়া যাবে না, তুমি না খাও না এটা ছাড়া যাবে না ভাই। পেট ফুলে হয়ে যাবে আমাদের নিয়ে যাবি? হ্যাঁ আপনি হ্যাঁ? আমাদের যাবো হ্যাঁ বাবু চলো চলো চলো, হতে যাবো তো? হ্যাঁ চলো, প্রতিযোগিতা হয়ে যাবে কি করা খায়। চলো মানে এখনই নিয়ে যাবে নাকি চলো অন ক্যামেরায় বেশি থাকা যাবে না, খেয়ে নি আমি। মানে সবাই খাচ্ছে আমি একাই খালি বক বক করছে আর জিভ দিয়ে খালি লোড করছে দেখো খালি ঢোক দিয়েছে তো বন্ধুরা অনেকটা সময় কাটালাম বিকির বাড়িতে, এবার যাই এই বনের ফল নিয়ে, আঙ্গুল ফল। আজকে একটু রাতই হয়ে আছে, কারণ অনেকটা সময় হয়ে আছে, আর বাবা মা এখনো খেয়েছে কিনা কে জানে। আমি তো বলে দিয়েছি চলো আজকে দেখা যাক কি করে মা আর বাবা। বাবা মাকে বলছে বসে থেকে থেকে হয়রান হয়ে এলাম। শুয়ে পড়ছিলা? ওই বাড়ি ভাড়া আছে, এখানে তো। হাত বাড়া, তোমরা খেয়েছো তো? আমার তো খাইলাম। খেয়েছো? বাহ, আমি তো এটাই চেয়েছিলাম। না ঠিক আছে খেয়ে নেবো, আমি তো আগেই বলেছি। ঠিক আছে, গেটটা তালা দিয়ে দাও। তো বন্ধুরা মা বাবা খেয়ে নিয়েছে, আর বোন এই যে আঙ্গুল ফল খেয়ে দেখতে কেমন, আমি খেয়ে দেখিনি, আগে তুই খা তারপর খাবো। মা বাবাকে আগে দিই, ওরা খাক তারপর দেখি টক না মিষ্টি, আমি দোকান থেকে দেখেও আনিনি। তো বন্ধুরা বাবা মা ভাত খাওয়া হয়ে আছে, আর আঙ্গুর ফল নিয়ে এসে আমি দোকান থেকে চেক করিনি কেমন আঙ্গুর ফল। ঠিক আছে, আগে হলো বাবা মাকে খাওয়াই দেখি কেমন আঙ্গুর ফল, খেয়ে দেখো কেমন। তারপরে আছে বোন, তোমরা বলবা কেমন, খেয়ে দেখ কেমন। এবার আমি দেখি। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। আর না, মুখ পাইছে তো। ওরও ডাইকে তো ওইখানে। খাওয়া শেষ হলে আবার আনবো। কোনো কিছু খাবে কিছুই বলে না, আমি গিয়ে নিয়ে আসি। তো ওর তো বলতে হবে এটা খাওয়ার ইচ্ছা ওটা খাওয়ার ইচ্ছা, কিচ্ছু বলবে না। আমি যখনই এখানে ওখানে ঘুরতে যাই আসার পথে তোমরা তো দেখো লাগে আপেল টাপেল এটা ওটা নিয়ে আসি, কিন্তু নিজের মুখে কোনো কিছু চাবে না। বাড়িতে আমার বাবা মাও তাই কোনো কিছু খাওয়াই নেই, কিন্তু আমি আবার অন্যরকম, তোমরা জানো আমি খাওয়ারটা পছন্দ করি আগে করে। তো যাই হোক বন্ধুরা আমি খেয়ে নিই, বাবা মা খাওয়া দাওয়া হয়ে আছে, আমি বাবা মাকে বলেছি খাওয়া দাওয়া করে নিতে, এবার তোমরা শুয়ে পড়ো। যাই হোক আমার জন্য উত্তর, আমার তো জানোই তো বন্ধুরা, আমার তো বাড়িতে থাকলে তো হবে না, নানা জায়গায় এখানে ওখানে যেতে হয়, তো খাওয়া দাওয়া করে নি। বন্ধুরা খাওয়া দাওয়া করা হয়ে আছে, যেহেতু আজকে মাংস হয়েছে তো খাওয়া দাওয়াটা বেশ জমিয়েই হলো। তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।